বারাসাতবাসী এবং অভিভাবক অভিভাবিকা যে সহযোগিতা আমরা পেয়েছি, আজকে ক্রীড়া প্রতিযোগিতার মাঠেও সেই সহযোগিতা পাব। 1978 সালের 20 ডিসেম্বর এই বিদ্যালয় শুরু হয়েছিল। এই বিদ্যালয়ে যারা সেই সময় ছিলেন, আমাদের যারা পথপ্রদর্শক ছিলেন, তাদের মধ্যে প্রথমে জানাই শ্রী বিনয়ভূষণ গঙ্গোপাধ্যায় বারাসাত মহাত্মা গান্ধী স্কুলের যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন, যিনি আমার বাবা, তার একটা মূর্তিও গান্ধী স্কুলে রাখা আছে। আপনাদের বাচ্চা যারা গান্ধী স্কুলে পড়ে তারা দেখেছে আমার বাবার মূর্তি। তার আশীর্বাদ নিলাম, তাকে প্রণাম জানালাম। শ্রীমতী উমা গাঙ্গুলি কালীকৃষ্ণ বিদ্যালয়ের যিনি 45 বছর প্রধান শিক্ষিকা ছিলেন, আমার মা, তিনিও আমাদের পথপ্রদর্শক। প্রতি মুহূর্তে এদের দুজনের সেই 78 সালের 20 ডিসেম্বর থেকে তাদের দেখানো পথে আমি চলেছি, তাকেও প্রণাম জানালাম। এবার প্রণাম জানাই শ্রী সুখরঞ্জন সেনগুপ্ত, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই নলেজ হোমের। 2013 সালে যিনি চলে গেছেন, যিনি আমাকে সঙ্গে নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তাকেও প্রণাম জানালাম। যার সমস্ত সময় এই 13 সাল পর্যন্ত যিনি পাশে থেকে আমাদের বিদ্যালয়কে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছিলেন, এটা লাগবে না। হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের আজকের যে
পরে তা শুরু করব, সূচনা করব বন্দে মাতরম এই সঙ্গীতটির মাধ্যমে। 1875 সাল, এই 1875 সালে বন্দে মাতরম গানটি লিখেছিলেন আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়, যিনি সবার প্রণম্য। এই গানটি আপামর বাঙালিদের কাছে মন্ত্রস্বরূপ। গানের লেখার 150 বছর পূর্তি হয়ে গেছে 25 সাল নভেম্বর। এটা 82 সালে আনন্দমঠ উপন্যাসের বঙ্কিমচন্দ্রের স্থান পেয়েছিল এই গান। আমরা সেই গানের মাধ্যমে সাহিত্য সম্রাটকে প্রণাম জানাই এবং মাতৃভূমি যেখানে আমরা জন্মেছি সেই মাতৃভূমিকে প্রণাম জানাই এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে। লেখা সুর গীতিকার সুরকার বিখ্যাত প্রণম্য সলিল চৌধুরী মহাশয়। তার গত বছর আমরা সেদিন আর কত দূরে গান দিয়ে তার শতবর্ষের সূচনা করেছিলাম। 100 বছর পূর্ণ হয়ে গেছে 25 সালে। আমরা এই গানটি দিচ্ছি, আমরা এই গানটি গিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। Oh
গীতিকার সুরকার সলিল চৌধুরীর গান, মাঠটা যেন ভরে গেল। সত্যি মাতৃভূমিকে আমরা প্রণাম জানাবার এত সুন্দর সুন্দর গান আমাদের গীতিকার সুরকাররা লিখে গেছেন, করে গেছেন, এরা তুলনা হয় না। আমরা বাংলা ভাষাকে কিন্তু ভুলে যাচ্ছি। আমরা যেন সবাই বাংলা ভাষাকে মনে রাখি, যত ইংরেজি মাধ্যম স্কুলে পড়ি, কিন্তু বাংলা ভাষাকে যেন ভুলি না। আমরা যেন প্রতি মুহূর্তে বাংলা ভাষাকে প্রণাম জানাই, যে যার মাধুর্যের কোনো তুলনা হয় না, কোনো ভাষার সঙ্গে যার তুলনা হয় না। এবারে আপনারা দেখেছেন আমাদের প্রথম শাখা সত্যম এসেছে, দ্বিতীয় শাখা সত্যম শিবম এসেছে, দ্বিতীয় শাখা সুন্দরম এসেছে, তৃতীয় শাখা শুভম এসেছে, চতুর্থ শাখা। এই 4টে শাখার ছেলে মেয়েরা এইবারে অনুষ্ঠান শুরু করবে। আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন, যেমন সুন্দরভাবে তাদের সহযোগিতা করবেন। ওরে তুই নাচ, ওরে তুই নাচ, এরকম করবেন না। যা ভালো করবে বুঝবে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মাঠে যা করবে সেটাই সুন্দর। আমি শুরু করছি প্রথম নিবেদন। ছুটবো, খেলবো, হাসবো। ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো, পড়বো, জানবো, জীবে দয়া কানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস গড়বো, শব্দ শরীর করবো, দলে হয়ে লড়বো, গায়ে পেটে বাঁচবো, আনন্দেতে নাচবো, আনন্দেতে নাচবো। ছুসুগুলি জি শশো মশো দগায়া, ছুসুগুলি জি শশো মশো দগায়া, ছুসুগুলি জি শশো মশো দগায়া। বাংলা ভাষী সকল মানুষ আমার পরম ইষ্ট, আমার প্রাণে গভীর প্রিয়, বাংলাতে যা সৃষ্ট। আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, বাংলা ভূমি জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, বাংলা ভূমি জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচার গান, বাংলা ভূমি মাটি হাওয়ায় চলে নির্মাণ। মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচার গান, বাংলা ভূমি মাটি হাওয়ায় চলে নির্মাণ। বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসমস্থান। বাংলা ভূমি জলধারায় পালন করে মান, জন্ম মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান। বাংলা ভূমি জলধারায় পালন করে মান, জন্ম মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান। আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, বাংলা ভূমি জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান, বাংলা ভূমি জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। পেছনে চলে যাও। দ্বিতীয় নিবেদন, আমরা বাঙালি বাংলা মার সন্তান। ব্রিটিশদের পরাধীন ভারতবর্ষে বিশেষ করে এই বাংলার এই গানটি নবীন প্রজন্মকে উদ্দীপিত করেছিল। শরীরকে মজবুত করতে তার গুণসোদার দত্তের এই গান আপামর বাঙালিকে উদ্বুদ্ধ করেছে। আমাদের ছেলেমেয়েরা এটি গাইছে। আমরা দুটো পথচারী পরপর করছি। এই টিভিটাতে বলছিলাম মাছ মাঠে নিয়ে যেতে।
অপূর্বভাবে প্রদর্শন করলো, আমি তার আশীর্বাদ পাচ্ছি, এটা আমি বেশ বুঝতে পারছি। এবারে আমরা তৃতীয় নিবেদন আসি। তিরঙ্গা শোভিত ওরের নিশান এবং চক্র শোভিত ওরের নিশান দুটি গানের মেলবন্ধনে তৈরি করা হয়েছে। এতে সুর করেছিলেন বিখ্যাত সুরকার শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়। কবিতা আমাদের বাংলাদেশ, সেই আমাদের বাংলাদেশ।
তারা কোথায় থাকে? আকাশে। আর কখনো কখনো মাটির প্রদীপ সূর্য শক্তি পায়। প্রদীপ কোথায় থাকে? মাটিতে আমরা জ্বালাই। দুটো সমতা আছে, দুটোতে আলো রয়েছে, কোটি কোটি তারাতেও আছে, প্রদীপেও আছে। দুটি গান একই প্রকার ভাবে তৈরি রচনা। গীতিকার সুরকার শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আশা করি এই নামটা সবাই জানেন, কারণ মাছ বাটে নিয়ে যাও, এতক্ষণ অনুষ্ঠান হচ্ছে দেখুনি, মাছ বাটে নিয়ে গিয়ে করাও। কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। আমি তাকে দেখেছি, আমি তার গান শেখানো শুনেছি। একটা অসাধারণ প্রতিভা। আমরা অনেক প্রতিভাকে দেখিনি, এতক্ষণ যাদের কথা বললাম তাদের দেখিনি, যে এরা সামনে বসে গান শেখানো দেখেছি। যে কত ভালো শিক্ষক একজন হতে পারেন, কত ভালো গীতিকার একজন হতে পারেন, কত ভালো সুরকার হতে পারেন, সেটা আমি মর্মে উপলব্ধি করেছিলাম। এই জটিলেশ্বর মুখোপাধ্যায় জন্ম হয়েছিল 13ই ডিসেম্বর 1934 সাল। তিনি পরলোক গমন করেন 21শে ডিসেম্বর 2017। বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গায়ক, গীতিকার এই বিশিষ্ট গুণী ব্যক্তিকে শিক্ষক হিসেবে তাকে আমি প্রণাম জানাচ্ছি। তার সঙ্গে আমি কথাও বলেছিলাম। অতি ভদ্র, অতি অমায়িক একজন মানুষ ছিলেন। আমি আবার প্রণাম জানাচ্ছি তাকে, যেহেতু তাকে চোখের সামনে দেখেছি। এবার সেই দুটি গানের মেলবন্ধন ঘটিয়েছি। দুটো গান একইভাবে উনি তৈরি করেছিলেন, কোটি কোটি তারা, কখনো কখনো মাটির প্রদীপ। দুটো গানের মেলবন্ধন করে তৈরি করেছি এই গান। Oh,
দেশ, আমাদের দেশ ভারতবর্ষ। এই দেশ মাকে কেন্দ্র করে কত কবি কত গান লিখেছেন স্বাধীনতার পূর্বে ও পরে। এই গানটি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে রচিত হয়। আমাদের প্রথম শাখার শিক্ষার্থীরা এই গানের নৃত্যরূপ দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতা শিশু যে নানা রকম চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা করে, তারা অনেক ভালোবাসার কথা ভাবে, অনেক দুঃখের কথা ভাবে, আবার অনেক খেলার কথা ভাবে। তাদের চিন্তা ভাবনা নিয়ে তাদের নিজস্ব একটা জগৎ গড়া। তার সঙ্গে এই যে এক যে ছিল রাজা বা এক যে ছিল রানী, রাজা রানী 1941 সালের 22 শ্রাবণ, এই যে 80 বছরের জীবনযাত্রা, এর মধ্যে যে কত গান, কত কবিতা, কত প্রবন্ধ, কত ছোটদের জন্য লেখা, কত নৃত্যনাট্য, একটা মানুষ যদি ঈশ্বর না হন তার পক্ষে সম্ভব না। আমাদের মনে হয় তিনি একজন খাঁটি ঈশ্বর। চোখের সামনে যারা দেখেছেন তারা ঈশ্বরকে প্রণাম করতে পেরেছেন। আমরা ছবিতে প্রণাম করি, তার পুজো করি। সেই রাজারানী কবিতায় শিশুর ভাবনা যেমন তুলে ধরেছেন, মাকে তিনি বড় করে ভাবছেন, মা তাকে কতটা ভালোবাসেন, বাবা তাকে
শাসন করেছেন এইসব নিয়ে কবিতা, তার সঙ্গে মায়ের উপর একটা কবিতা তার সঙ্গে জুড়ে দিয়েছি, দিয়ে সেই কবিতার একটি রূপ আমরা তুলে ধরছি। রাজা সেদিন আমার দিল সাজা, ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের বিলভু কেমন নাচে, ডালে ছিলুম চড়ে সেটা ভেঙেই গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা? জানো কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমার দেখলো কেবল চেয়ে, বললে না তো কিছু, কেবল মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আমল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সাত হলে, গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী? আমি জানি জানি জানি। আঁচল খানি দাও পেতে মা, ঘুম এনেছে চোখে। স্নেহের ছোঁয়া দিয়ে আমায় জড়িয়ে রাখো বুকে। জন্ম থেকেই তোমার পাশে একসাথে পথ চলা, তবু ভালোবাসি তোমায় কবু হয়নি মাগো বলা। ভীষণ ভালো আছি মাগো, কারণ শুধু তুমি। তোমায় ছাড়া জীবন আমার অথই মরুভূমি। মাকে আমি বলবো মায়ের মতো মা হন। যে মাকে ভাববে শিশু, যে যতদিন বাঁচবে সে মাকে মনে করবে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন মনে করেছিলেন, পরের কবিতাটা যেটা বলা হলো, তিনি যেমন মাকে মনে করেছেন, সেমনি মা তৈরি হন আপনারা। আমি আজকে এই শেষ বয়সে এসে আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা সেই রকম। এবারে আমরা অষ্টম নিবেদন আসি। হেমর চিত্ত পূর্ণ তীর্থের জাগরে দিকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি গান এবং কবিতার মেলবন্ধন করে আমরা তৈরি করেছি। আমরা শুরু করব সেই সুন্দর কবিতা ও গানের মেলবন্ধনের অনুষ্ঠানটি। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব হুঙ্গল পাঠান মুঘল এক দেহে হলো লীন।
জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে জাগরে ধীরে। গীতিকার সুরকার স্বনামধন্য কণ্ঠশিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতে নামকরা ব্যক্তিত্ব এই কিংবদন্তি কণ্ঠশিল্পী, যার জন্ম 8ই সেপ্টেম্বর 1926 ভারতের আসামি রাজ্যে, প্রয়াত হন 5ই নভেম্বর 2011। তিনি হলেন আর কেউ নয়, শ্রী ভূপেন হাজারিকা মহাশয়। একটু অন্যরকম বৈচিত্র্য আনছি, গানের গুতো। গান লোকের আনন্দের ব্যাপার, আবার গানের গুতোও হয়। এটা শ্রী সুকুমার রায় তিনি মনে করেছিলেন। তিনি লিখেছিলেন, সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক শ্রী সুকুমার রায়ের লেখা। তিনি রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার, পত্রিকার সম্পাদক ছিলেন। 30শে অক্টোবর 1837 দিয়ে জন্মান, 10ই সেপ্টেম্বর 1923 প্রয়াত হন। 35 বছর বেঁচে ছিলেন। এই 35 বছরে যা করে গেছেন, আমরা এখনো পর্যন্ত তার ছড়া শুনে প্রচণ্ড হাসি, প্রচণ্ড মজার, কিন্তু তার
ভেতরের একটা আলাদা অর্থ ছিল। সেই অর্থটা অবশ্য অনেকেই আমরা ভাবি না, আমরা তার যে সাময়িক যে ছটাটা করে যে আনন্দটা হয় সেটাই শুনি। এবার গানের মতো আমরা এবার শুনবো। গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা আওয়াজ খালা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে মেরে প্রাণ ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন ভন মরছে কত চকম হয়ে করছে কত ছটফট বলছে হেঁটে গানটা কেন গানটা থামাও ছটফট বাঁধন ছেঁড়া বকিস তোরা পথের ধারে চিৎপাত বিশ্বলোচন গাইছে তেরে নাট্য তারে চিৎপাত চারপা তুলি চরিত্র গুলি পড়ছে বেগে মুছায় লাঙল খাড়া পাগল পাড়া করছে রেগে তুচ্ছায় চলের প্রাণী অবাক মানি গভীর চলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস করছে দেদার ছুটছাপ শূন্য মাঝে খুলনা লেগে বিন্দুবাজি খায় পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের তাপে আকাশ কাঁপে দানার থাকে বিলকুল বিশ্বলোচন গাইছে ভীষণ খোশ মেজাজে বিলকুল এক যে ছিল বাংলা ছাগল এমনি সেটা ওস্তাদ গানের তালে সিংবা গিয়ে মারে রে কুতো পশ্চা আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা বাপরে বলে বিশ্বলোচন একেবারে ঠান্ডা। আমি 2-3 জনকে জানি যারা গান একদম গাইতে পারতেন না, কিন্তু রেকর্ড করার ভীষণ আনন্দ, রেকর্ড করার ইচ্ছে। জমিজিদের বিক্রি করে পয়সা রোজগার করে নয়সা নিয়ে তারা রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড তিনি শুনেছেন আর তার বাড়ির লোক বোধহয় শুনেছিল। আমি জানি না তারা অক্কা পেয়েছিলেন কিনা, তবে সেই রেকর্ড শোনার যোগ্য ছিল না, কিন্তু জমিজিদেরটা বিক্রি করে ফেলেছিলেন তারা। এতই গান শেখার ইচ্ছে বা গান করার ইচ্ছে। যাই হোক, এবার আমরা আসি একাদশ নিবেদন। দেশে হবে কবিতাটি লেখিকা কবি কুসুম কুমারী দাস। তিনি 21শে সেপ্টেম্বর 1875 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। পরলোক গমন করেন 1948 কলকাতায়। তার সন্তান বিখ্যাত কবি জীবনানন্দ দাস। কুসুম কুমারী দাস সে যুগে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন, এমনকি বরিশালে ব্রাহ্ম সমাজের সাধারণ সভাতে আচার্যের কর্মভারও গ্রহণ করেন। এই কবিতাটির সুর দিয়েছিলেন বিখ্যাত গায়ক প্রতুল কুমার মুখোপাধ্যায়। তিনি কিছুকাল আগে প্রয়াত হয়েছেন। এই সুরটা আমার এত ভালো লেগেছিল যে একটা কবিতার মধ্যে এইরকমই সুর হওয়া উচিত। এত অপূর্ব সুর। প্রতুল মুখোপাধ্যায়কে প্রণাম জানাই, কুসুম কুমারী দাস কবিকেও আমি প্রণাম জানাই। শুরু করি আমাদের দিশা হবে সেই ছেলে কবে প্রথম শাখার শিক্ষার্থীরা সে রূপ দিচ্ছে। আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বল পেটে ভরা মন মুখে হাসি মুখে বল
হবে, শুধু কথা বললেই জীবন চলে না। তাহলে লোকে নিন্দে করে যে কথা অনেক বললো, কাজ তো কিছু করলো না। দ্বাদশ নিবেদন, সকালবেলার রোদ্দুর। এই গানটি একটি কবিতার মেলবন্ধন ঘটিয়ে একটি সম্পূর্ণ চিত্র সৃষ্টি হয়েছে, যেটি বর্তমান যুগের ছেলেমেয়েদের নিজস্ব জগৎ কিভাবে হারিয়ে যাচ্ছে তাদেরই একটি প্রতিফলন ঘটেছে। প্রতিটি পরীক্ষায় সেরা হতে হবে, নাচ গান আঁকায় সেরা হতে হবে। নিজস্ব কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো ভালোবাসা নেই, আমরা আমাদের মতো তাদের উপর চাপিয়ে দিই। এই গানটি যখন কবির সমান সুমন চট্টোপাধ্যায় ছিলেন, তখন জীবনমুখী গানের প্রথম আরম্ভ হলো। সেই সময় উনি এই গানটা লিখেছিলেন। গানটি সবটা গাইনি, সবটা নিইনি, তার মধ্যে একটি কবিতাকে ঢুকিয়ে দিয়েছি, যে কবিতাটা একটা শিশুর কি কি করছে সারাদিন তার উপর নির্ভর রয়েছে। আপনারা এই গানটির নাচ এবং সবটা দেখুন এবং ভাবুন যে আমরা আমাদের ছেলে মেয়েদের তাদের নিজের চাহিদাটাও ভাববো, ভেতরটা ভাববো, মনটা ভাববো। এইটাই আমাদের শেষ নিবেদন, শুরু করছি। ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হট কম। ওই যে ছেলেটা পাশ করেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে
ওসব কি ভাই ভালো গুণ নয়? ওরা ওসব দেখেও ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। আমাদের তারা বিশিষ্ট খেলোয়াড়, তার মধ্যে রয়েছেন অমলদা, আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং প্রণম্য। অমলদা 80-র ঊর্ধ্ব হয়ে গেছে, অনেক বয়স, কিন্তু উনি নিজেকে তরুণ রেখেছেন। প্রত্যেকেরই ওনার এই আদর্শটা মেনে চলা উচিত, কারণ শরীরটাকে কতটা ফিট রাখলে যে 80-র ঊর্ধ্বে অনেকটা বয়স হয়ে যাওয়ার পরও তিনি নিজেকে ফিট রেখেছেন। এবং আমাদের খেলা পরিচালনা করতে সেই প্রথম থেকে, আমাদের যবে থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে স্কুলের, তবে থেকেই আমাদের সঙ্গে আছেন। আছে নীরজপাল সেনগুপ্ত, একসময় আমাদের স্কুলের শিক্ষক ছিল, তারপরে সে একটা স্কুলের মহেশ বিদ্যাপীঠ দত্তপুকুরের প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছে। আর আছেন যিনি লকিদা বলে আমরা পরিচিত, তিনি তার পুরো গ্রুপ নিয়ে এসছেন এই খেলার জাজমেন্ট দেওয়ার জন্য, তাকেও আমার শ্রদ্ধা জানাই। এই আমাদের হাতে কিন্তু আর কিছু থাকবে না, যা কিছু হবে জাজরা যা করবেন সেটাই হবে, দিদিমণি মাস্টারের হাতে কিছু থাকবে না। আমি ক্রীড়া প্রতিযোগিতা নেমে এক্ষুনি শুরু করতে বলছি, নাহলে দেরি হয়ে যাবে। আপনারা শুরু করুন। এই দাদা, ইভেন্ট চারটা নে, লাল স্কেচ পেন নে। এবার জানাচ্ছি, সম্বর্ধনা দিচ্ছি অর্চনা রায়, সুশীলা দেবী স্কুলে শিক্ষিকা ছিলেন। ভারতী দি সম্বর্ধিত করো। অভিভাবিকাদের অনুরোধ করছি, আপনারা বাচ্চাদের ক্যাম্পের মধ্যে দিয়ে সরে যান, নইলে দেখা যাবে যে আমরা বাচ্চার নাম ধরে ডাকছি, সে শুনতে পেলো না, সেটাকে আসতে পারলো না, বাইরে বেরিয়ে যান, তাহলে আমাদের পরিচালনা করতে সুবিধা হবে। ইউনিট 3 ভারপ্রাপ্ত শিক্ষিকা, ভালো করে তুলবি। যারা মনোনীত হয়েছে, তাদের পিঠে চেস্ট নাম্বার লাগানো আছে, নাইম উদ্দিন পালা পুরস্কার দিচ্ছেন, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী অর্চনা রায় মহাশয়া।
প্রথম হয়েছে 107 রনি স্বর্ণা টাটা। দাস, দ্বিতীয় অঙ্কিতা হয়েছে মিস্ত্রি, স্বর্ণা দাস, এই জুতো কেউ খোলাবি না। দ্বিতীয় হয়েছে স্বর্ণা দাস, অঙ্কিতা মিস্ত্রি, চলে আসো, তোমাদের ইভেন্ট এক্ষুনি শুরু হবে। 1 মিনিট অমলদা এই জায়গাটায় 106 এখানে 107 106 থার্ড টেস্ট নাম্বার 102 স্ট্যান্ডকে সরান, ওখান থেকে ভিত্তি স্ট্যান্ডকে সরান। সৃজিত শাহ ফার্স্ট হয়েছে টেস্ট নাম্বার 2, সেকেন্ড হয়েছে অরিত্র ওইরিয়ান আলী। তোমরা একদম কোনো বাচ্চাদের ধরবে না, জাজেসরা ধরে দেওয়ার পর ফার্স্ট কিন্তু কাউকে নেওয়া হবে না, পরে কাউকে নেওয়া হবে না। ঠিক আছে, ঠিক আছে। থার্ড মোদাসির আলী। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী অর্চনা রায় মহাশয়া। স্থান শেষ হয়ে গেল। ফার্স্ট হয়েছে 217 হ্যাঁ, দেখি উঁচু করো, উঁচু করে ধরো ইরি, উঁচু করে ধরো, সবাই উঁচু করো, গিফটে উঁচু করো ইরি, এই মাথার উপরে তোল, মাথার উপরে তোল, বাহ, সবার প্রাইজের পেছনটা দেখা যায়। ঠিক আছে। স্ট্যান্ডার্ড 2 গার্লসের রান শেষ হয়ে গেল। ফার্স্ট হয়েছে টেস্ট নাম্বার 114 রূপসা দাস, সেকেন্ড হয়েছে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য মহাশয়। অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে তার জন্য অফিসে এসে নাম নথিভুক্ত করে দেওয়া। আপনারা একটু কথা বলবেন না। না, নাম বলুন। টেস্ট নাম্বার 23, সেকেন্ড হয়েছে নাম্বার 24, থার্ড হয়েছে কি নাম সিরাজি উপরে তোল। সিজিতা মৃধা, থার্ড হয়েছে পিক অ্যান্ড রান শুরু হচ্ছে। ইউনিট 1 ক্লাস 2 পিক অ্যান্ড রান শুরু হচ্ছে। আপনি থার্ড হয়েছে উঁচু করে ধরো, থার্ড হয়েছে মোহাম্মদ নাইম উদ্দিন। মাথা উঁচু করো, প্রাইজটা উঁচু করে ধরো, অর্ণব কুন্ডু, উঁচু করে ধরো। ইউনিট 3 সেকেন্ড মেহতা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য মহাশয়া। ম্যাম সরুন একটু। এগেইন থাক। পুরস্কার তুলবেন। সেকেন্ড হয়েছে ঈশান সাউ, সেকেন্ড ঈশান সাউ 101, থার্ড হয়েছে সৌমেন মণ্ডল 106। পুরস্কার তুলে দিলেন শ্রীমতী ভারতী ঘোষ মহাশয়া। ঠিক। ভারপ্রাপ্তা শিক্ষিকা শ্রীমতী ভারতী ঘোষ মহাশয়া। আমি সেকেন্ড হয়েছি। এইবার এডিট হয়েছে, রেডি কবে এডিট হয়েছে।
সেকেন্ড হয়েছে মদাসার আলী, থার্ড হয়েছে চেস নাম্বার 16 আবির রায়, ফার্স্ট হয়েছে এই তুই কিসে উঠেছিস? চেস নাম্বার 226, সেকেন্ড হয়েছে চেস নাম্বার 188 11218, থার্ড হয়েছে আহিলি মন্ডল, সেকেন্ড হয়েছে আহিলি 22, মন্ডল, থার্ড হয়েছে 23, 234 অনুলেখা 24, হাজরা। এই, হ্যাঁ সব একসাথে তুলে দাও। ঠিক আছে। সামনে থেকে সামনে থেকে 116 টেস্ট নাম্বার, সেকেন্ড হয়েছে শ্রেয়া সাহা, টেস্ট নাম্বার 113, থার্ড হয়েছে রূপসা বণিক, টেস্ট নাম্বার 112, পুরস্কার তুলে ঠিক আছে। থার্ড হয়েছে 42, 40, এই খাসনবিশ মহাশয়া, হাতে উপরে তুলবি হ্যাঁ ওখানে যাওয়া যায়, যাওয়া নলেজ হোম ইউনিট 4 স্ট্যান্ডার্ড 2 গার্লস, ফার্স্ট হয়েছে টেস্ট নাম্বার 43 শুভেচ্ছা মণ্ডল, থার্ড হয়েছে টেস্ট নাম্বার 30 তুলে দিচ্ছেন শ্রীমতী শর্মিষ্ঠা সেনগুপ্ত। এইমাত্র শেষ হয়ে গেল বয়েজের রান। ফার্স্ট হয়েছে কাজী ফাইজার আহমেদ, কাজী ফাইজার আহমেদ হাত উঁচুতে তোলো 238, থার্ড হয়েছে, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শর্মিষ্ঠা সেনগুপ্ত মহাশয়া। ঋষি বিশ্বাস, সেকেন্ড হয়েছে টেস্ট নাম্বার 121 আরব সাহা, থার্ড হয়েছে টেস্ট নাম্বার 127 আদিল আলী, এই মাথায় তোল মাথায় তোল পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শর্মিষ্ঠা সেনগুপ্ত মহাশয়া। পিয়ুষ ধর, থার্ড হচ্ছে চেস নাম্বার 52 রাজদীপ ঘোষ, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শর্মিষ্ঠা সেনগুপ্ত মহাশয়া। একটু খাতুন, সেকেন্ড হয়েছে চেস নাম্বার 246 জুলেইখা খাতুন, থার্ড হয়েছে টেস্ট নাম্বার 243 মাহিরা পারভিন, থার্ড হয়েছে মাহিরা পারভিন, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী নাম্বার 130 দেবাঙ্গনা ব্যানার্জি, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শর্মিষ্ঠা সেনগুপ্ত মহাশয়া। সমস্ত রানগুলো শেষ হওয়ার পর আমরা একবারে স্পুন রেস ধরবো। আন্টি মন্ডল, সেকেন্ড হয়েছে টেস্ট নাম্বার 62 অয়ন্তিকা বিশ্বাস, থার্ড হয়েছে টেস্ট নাম্বার 58 অশ্মি বেরা, পুরস্কার তুলে দিচ্ছেন অভিভাবক
অভিভাবিকাদের জন্য সবাই রেডি হয়ে থাকো। আমি বাসিন্দাই দৌড়বে, ঠিক আছে, দাগ পারাবে না। পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী শম্পা মুখার্জি মহাশয়া। নলেজ হোম ইউনিট পর্ণাভ বিশ্বাস পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শম্পা মুখার্জি মহাশয়া। এবার চলে যায় শম্পা ঘোষাচ্ছে মুখোশটা খুলুন। হ্যাঁ, ঠিক আছে। 22 সুপ্রতিম ঘোষ থার্ড হয়েছে। অভিভাবক অভিভাবিকাদের নাম অফিসে এসে নথিভুক্ত করে দেন তাদের ইভেন্টের জন্য। সবাই রেডি হয়ে থাকো, আমি বাসি দেবো। ছেলেকে নিজের কাছে রাখুন, স্ক্রিন থেকে নামিয়ে আনুন। দড়ি এগিয়ে নিয়ে এসো, ফুট রেস হবে। প্রাইজ দিতে হবে এবার। নলেজ হোম ইউনিট 271 270। বর্ণালী বৈদ্য বর্ণালী সামনে চলে এসো। 39 জাবেদা সর্দার 455 56। ঠিক আছে। নাম্বার 156 অনিকেত সরকার পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শ্রাবণী ঘোষ সরকার। 273 73 27। 47 টেস্ট নাম্বার অজয় শর্মা পুরস্কার ম্যাডাম এইদিকে সামনে। দীপ্তি জানা এবারে বসো বসো আসুন। শ্রীমতী 158 দীপ্তি জানা মহাশয়া 159 161 দাদা হাত উঠে। 162। হ্যাঁ, ঠিক আছে। Second 131 টেস্ট নাম্বার এই মাথা মুখ কাট হয়ে গেল তো। হ্যাঁ, 55 নিচে রাখ। হ্যাঁ, ঠিক আছে। 259 258 136 137 141 ঘুরে ঘুরে 139 140। হাতে তুলে দেখা। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া থাকবে। নলেজ হোম ইউনিট 1 69 দেবাদৃত চক্রবর্তী পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী স্বাগতা ভট্টাচার্য। প্রদীপ সরকার
146 150 উল্টা ওটা সোজা কর। 149 ঈশিকা বসু আমাদের ছাত্র যারা ওইখানে তোমরা নেটের ভিতর হিটিন না যে সমস্ত আচ্ছা অভিভাবক কিবার তো উইকেট কিপার স্টার্টিং পয়েন্টে চলে যান, যে সমস্ত অভিভাবিকারা নাম দিয়েছেন আমাদের ইউনিট 2টা চলে আচ্ছা আচ্ছা নলেজ হোম ইউনিট 2 স্ট্যান্ডার্ড 4 গার্লস স্পুন ডে শেষ হয়ে গেছে ফায়াল সেকেন্ড হয়েছে 147 সারণ আচ্ছা শেষ হয়ে গেল ফার্স্ট হয়েছে চেস নাম্বার 84 প্রত্যুষা মৈত্র ঠিক অভিভাবিকারা যারা নাম দিয়েছেন চলে যান, তো স্টার্টিং নাম দিয়েছেন, এখানে আর কেউ থাকবেন না, ওখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। চলে যাবে ওখানে হিটিনটা উইকেট হচ্ছে নেটের ভিতরে সেকেন্ড হ্যাঁ চলে যাও বাড়ি চলে যাও আর সেকেন্ড থার্ড বেরিয়ে গেছে ব্যাস হ্যাঁ হ্যাঁ আমি চলে যাবো আস্তে 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 তাড়াহুড়ো করলে পড়ে যাবে। আর সেকেন্ড সব উঠছে পুরো ফুল, সব উঠেছে পুরো ফুল। আচ্ছা বাচ্চা নিয়ে উঠে গেছে আর তুই উঠিস না, ভেঙে পড়বো। প্রধান শিক্ষিকা শ্রীমতী অপরাজিতা গাঙ্গুলি মহাশয়া, সবাই জোরে হাততালি দাও। আজকে আমাদের কোর্স আমরা শেষ করে ফেললাম সুন্দরভাবে, এর জন্য একটা জোরে হাততালি। বড়দি একটু পাশে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রী অপরাজিতা গাঙ্গুলি মহাশয়া, সবাই জোরে হাততালি দিন। আমরা এবছরের মতন কোর্স শেষ করলাম, সামনের বছর আরো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে শুধরে নিয়ে আবার শুরু করব।